নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া ফর ইউ ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানো হয় কাড়া লড়াইয়ের আপডেট, মোরগ লড়াই বা এই পুরুলিয়া জেলার ঐতিহ্য আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরা হয়। তো আজকে আমি এখন অনেকগুলো লোক নিয়ে আমি এখন বসেছি, তো এনারা কী আপডেট আমাকে দিবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবে। মালিকের হাতে আমি এখন মাইকটা তুলে দিচ্ছি, তো সরাসরি আপনারা শুনে নেবেন এইখানের কি মেলা এনারা আপডেট দিচ্ছে। তো মালিক নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম আশিস কুমার মাহাতো, তো গ্রাম চাটমাদার, পোস্ট চাটমাদার, থানা হুড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে এত লোকের সমাগম হয়েছে, তো এইখানে কি পারপাসে ভিডিওটা হতে চলেছে? আমাদের আগামী 1 আষাঢ়, ইংরেজি 16/6/2026, বাংলা মঙ্গলবার একটা বড় সারাদিন ব্যাপী মোরগ লড়াই আয়োজন করা হয়েছে। আচ্ছা, তো এইখানে যে মোরগ লড়াই আয়োজন করেছেন, তো এইখানে মেলাটা আজ কতদিন ধরে চলে আসছে? মোটামুটি আপনার ওই 14-15 বছর হলো। 14-15 বছর হয়ে গেল। তো এইখানে যে মেলাটা হয়, কিন্তু ভেলাগড়া তো আরও অনেক আগের থেকে হয়, ওটা আরও কি ঐতিহাসিক মেলা বলে পরিচিত। মানে আজ কি আমি ছোটোর থেকে আমি শুনে আসছি ভেলাগড়ার মেলা, এবং গেছিও। তো এরপরে থেকে আমি আজ মোটামুটি 5-7 বছর আগের থেকেই শুনছি এইখানের মেলাটা, কিন্তু আপনারা বলছেন যে 14-15 বছর লড়াই আমরা শুরু করেছি আগে। ভেলাগড়া এবং এটার মধ্যে পার্থক্য রইল একটাই, যে এখানে একটা বাড়িটা থাকার সুবিধা, যেমন চারদিকে ছায়রা আছে, তার মাঝে আমরা লড়াই করি, এবং আমাদের সিকিউরিটি বা ভলেন্টিয়ার ব্যবস্থা আছে, তারা ভালোভাবে আমাদের দেখভাল করে যাতে লড়াই ঝগড়া না হয়, এইসব জিনিসগুলো। এবং জলের ব্যবস্থা থাকে, কারো যদি জল তৃষ্ণা লাগে সেক্ষেত্রে আমরা জলের ট্যাঙ্কি রেখে দিই। ট্যাঙ্কারও থাকে? আর জলের ট্যাঙ্কিও থাকে। আচ্ছা, আর সামনাসামনি দোকান আছে, সেটা থেকে যে কোনো সময় কিনে খেতে পারবে, কিন্তু ওখানে তো সেরকম কিছু ব্যবস্থা নাই, যার জন্য এখানে লোকের সমাগমটা ভেলাগড়ার থেকে বেশি হয়, ভালো হয়। তো যাই হোক, এইখানে যে আপনারা মেলা করছেন, তো মোরগ লড়াইয়ের যে হাউসি বা প্রেমিকদের জন্য কি কি সুবিধা থাকতে পারে? আর আর বাড়িতে সুবিধা কি, আমাদের প্রাইস দেওয়া আছে 2000 টাকা 10টা, আর তোমার 1000 টাকা 20টা, 500 টাকা 20টা, আর এবং ছোটো ছোটো প্রাইজ কিছু কিছু থাকবে, এটা ওটা অন্যান্য যা থাকে ভরা বানানো সম্বাদ সেগুলো চলবে। আচ্ছা, তো এখন যতগুলো বললেন 2000, 1000, 500, 200, যাই হোক যেরকম প্রাইজ থাকবে, তো এই প্রাইজগুলোর মধ্যে সবগুলো বাঁধানো হোক না? সবগুলো খুঁটানো বাঁধা থাকবে, এবং যার ইচ্ছা আছে, অন্যান্য যারা আছে তারা এনে জোড়া করুক, লড়াই লাগাক, প্রাইজ নিয়ে যাক, এটা আমরা চাই। আরও করে লড়াইটা আরও ভালো জমুক, আগামীতে আরও ভালো হোক, এটা আমরা চাই। আরও জনসমাগম বাড়ুক, আরও আমরা ভালো চাই। তো এই যে মেলাটা করছেন, তো লড়াইয়ের দিনটা হচ্ছে 1 আষাঢ়। 1 আষাঢ় এরপরে এইখানের যে মাঠের মধ্যে যে নিয়মকানুন, ওই লড়াইয়ের মাঠে, তো এইখানে হাউসিদের জন্য কী কী নিয়মকানুন থাকে? হাউসির জন্য হাউসির জন্য সাধারণত প্রথমত হচ্ছে আমাদের কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, কমিটি যা বলবে, কাজ যা বলবে, আমাদের কাজ করে সেই সিদ্ধান্ত মানিয়ে নিতে থাকা হবে। এবং বিষাক্ত কাজ এবং পাড়ন দেওয়া কাজ এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ধরা পড়লে তার জরিমানা হবে। আমাদের যে প্রাইজ আছে, যদি আমরা কোনো প্রাইজ হারিয়ে যাই সেক্ষেত্রে তাকে 20% কেটে নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এবং অন্যান্য পাহুড়পতি থেকে আমরা 20 টাকা অনুদান তাদের কাছ থেকে নিব। এবং যারা থাকবে আখড়াতে, যারা থাকবে কমিটি কাঁচিয়ারগণ, তারা যেন মধ্যমার প্রবেশই করে। আর এই যে কাজকার যেমন মুরগা নিয়ে ঢুকে গেল, কমিটি কোনো মানে বেচ না দেখে কোনো প্রবলেম করবেন না? ওই সকলে আমাদের কোনো বেচের ব্যবস্থা নেই, এবং বেচ আমাদের কাছেও নাই। আমরা বেচ পিস কোনো আমরা নেবো না, সেক্ষেত্রে বেচের কোনো পয়সা লিয়া হবে না, বেচে আমরা কোনো পয়সা নেবো না। আচ্ছা, মানে যে কোনো মুরগা ওরা জোর করে ঢুকাতে পারে, ঢুকে লাগাই লড়াই লাগা কোনো অসুবিধা নেই, জিতে নিয়ে চলে আমরা পয়সা নেবো না। আর হাউসিদের জন্য এখন একটু বলুন কিছু, কোনটা দিয়ে আসবে এই চাটুমাদার আসতে গেলে? প্রথমত বলি, পূর্ব দিক থেকে যদি বড়গ্রাম দিক থেকে ধরা হয়, বড়গ্রাম থেকে পশ্চিমে হবে আপনার 5 মিটার, কেশরগড় থেকে 4 কিলোমিটার। কোন দিকে যেতে হবে? কেশরগড় থেকে পূর্বে 4 কিলোমিটার। আর বালুগুটি থেকে ধরা হয় বা কেন্দ্র থেকে যদি ধরা হয়, সেক্ষেত্রে আপনার উত্তর পূর্বে হবে ওই 15 কিলোমিটার। ভুতাম থেকে যদি ধরা হয় 6 কিলোমিটার, সেটা পশ্চিমে। যদি লালপুর দিক থেকে ধরা হয়, লালপুর দিক থেকে দক্ষিণে হবে 7 কিলোমিটার। লালপুর দিক থেকে, মানে লালপুর যদি আসে, তো লালপুর দিয়ে কোনখানে আর কি রোডটা কাটতে হবে? লালপুর থেকে জ্ঞানার মোড়ে দক্ষিণ দিকে
কাটতে এবং লালপুর থেকে আসার পর মানবাজার রুটে গেনার মোড়ে আমাদের দক্ষিণ দিকে রাস্তাটা কাটিয়ে দেবে, সরাসরি চলে আসবে একদম সেখানে সরাসরি আমাদের ওটা তো বড় গ্রাম দিকে চলে যাচ্ছে মেরু। না গেনার মোড়ে ডান দিকে কাটছে। গেনার মোড় না, ওটা কি বলে দলদলি মোড়? না এটা গেনার মোড়েই বলে। দলদলি মোড়, আচ্ছা দলদলি মোড়েই ওটা সবাই জানে। হুম। যাই হোক দলদলি মোড়ে ওইখানে কাটিয়ে যাবে, লালপুর থেকে এই মানবাজার রোডে যেটা আসছে হুম। ওইখান থেকে কাটিয়ে মোটামুটি 7 কিলোমিটার নাকি 7 কিলোমিটার দক্ষিণে। দক্ষিণে। আচ্ছা এরপরে যদি পুরুলিয়ার দিক থেকে কোনো লোক আসে? পুরুলিয়া দিক থেকে আপনার কুলগড়া দিক থেকে আসতে পারে, কুলগড়া দিক থেকে আপনার ওই মানপুর মানপুর দিয়ে যদি এইখানে আসে, কেশরগড় আসতে হয়েছে। কেশরগড় যে আসতে ভালো, মানপুর থেকে যদি কাটে যায় আপনার ওই দক্ষিণ দিকে কাটে আসনবনি হয়ে আমড়াতলা হয়ে সরাসরি এটা দিয়ে আসতে পারে। বা ভাঙড়া দিয়ে কাটেও আসতে পারে। হ্যাঁ ভাঙড়া দিক থেকে কাটে আসতে পারে সেক্ষেত্রে। ভাঙড়া এখান থেকে ভাঙড়া কত হবে, 17-18 কিলোমিটার হবে। তো যাই হোক এই মেলাটা আরও ভালো হয়ে উঠুক নাকি? আগামী দিন আবার এটা চাইছি যে এই মেলাটা যেন আরও জাগ্রত হয়ে উঠে, আরও বেশি লোক হোক, আরও বেশি মানুষ উপভোগ করুক, আনন্দ করুক, এটাই আমরা চাইছি। আচ্ছা তো যাই হোক আপনারা শুনলেন ইনাদের মোরগ লড়াইয়ের দিন হচ্ছে 1 আষাঢ়, তাতে প্রাইজ অনেকগুলোই রয়েছে কমিটির পক্ষ থেকে। আর অন্যান্য এরকম কোনো চেন ফ্যান এইসব কোনো প্রাইজ আছে নাকি? না এসব রাখেন, আমাদের এটা শুধুমাত্র ফুর্তির জন্য বলেন। তো এই যে আপনার মোরগ লড়াইটা করছেন 1 আষাঢ়, তো টাইম টেবিলটা কতক্ষণ, মানে কতক্ষণ থেকে শুরু টাইমটা করবেন, কতক্ষণে আপনার শেষ করবেন? সকাল ওই 7টা 7:30 থেকে সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত, 6:30 পর্যন্ত 6:30 যতক্ষণ বেলাটা থাকবে। হ্যাঁ দেখতে পাবো যতক্ষণ পর্যন্ত ততক্ষণ তো পর্যন্ত। এই মোরগ লড়াইয়ের আগে বা পরে কোনো অনুষ্ঠান থাকবে বলে? না আগে আমাদের কোনো অনুষ্ঠান নাই, পরেও কোনো অনুষ্ঠান নেই, আচ্ছা শুধু মোরগ লড়াই? শুধু মোরগ লড়াই সারাদিন ব্যাপী। আচ্ছা তো আপনারা শুনলেন ইনাদের আসলে শুধু মোরগ লড়াই হবে। তাই ওদের মেলাটা আরও ভালো সুন্দর হয়ে উঠুক এটাই আমিও চাই। ইনারা ভালো ভালো প্রাইজও রেখেছে। তো এই ছোট্ট সাক্ষাৎকারটি আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না। তো যাই হোক নমস্কার, জয় গরম। জয়